আসন্ন রেলের গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে আজকে জিকে ক্লাসে আমরা ভূগোলের একটা বিশেষ অংশ শুরু করব। ভূগোলের বিশেষ অংশ বলতে যার মধ্যে প্রথম টপিক একদম যে ভারতবর্ষ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সেটাকে স্ট্যাটিক জিকে বলতে পারি বা জিওগ্রাফিও তোমরা বলতে পারো। সেই অংশটা নিয়ে আলোচনা করব, ডেপথলি ডিসকাস করব। ডিসকাস করার পরে 10টা এমসিকিউ ডিসকাস করব। শুধুমাত্র যে এই একটা ক্লাসে এই টপিকটা শেষ হবে তা কিন্তু নয়, সময় লাগবে। ধীরে ধীরে তোমরা প্রত্যেকে জিওগ্রাফি বলে আলাদা একটা খাতা বানাও, খাতা বানিয়ে এই টপিকগুলো নোট ডাউন করো। আর আশা করব তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছো। দেখে নাও, প্রথমেই ভারতের এই ভারত টপিকটা জানার জন্য যেটা তোমাদের প্রথমেই জেনে নেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে ভারতের অবস্থান। অর্থাৎ অবস্থান জানতে হলে আমাদের ভারতের ম্যাপটাকে না গুলে খেতে হবে, অর্থাৎ ভারতের ম্যাপ সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া থাকার প্রয়োজন। অনেকেই ভারতের ম্যাপ আঁকতে পারো, অনেকের একটা আঁকা সম্বন্ধে হয়তো কোনো একটা রয়েছে, মানে সমস্যা রয়েছে। অত না ভেবে একটু আঁকাটা প্র্যাকটিস করে নেওয়ার দরকার। কেন আঁকা প্র্যাকটিস করতে বলছি? যে এটা পরবর্তী ক্ষেত্রে কাউকে শেখাতে পড়াতে বা কিছু একটা নলেজের ক্ষেত্রেও কাজে লাগে। তবে না জানলেও ভারতের কোথায় কোন রাজ্য বা কোথায় কোন কেন্দ্রায়িত অঞ্চল বর্তমান সেই একটা তোমাদের নলেজ থাকাটা আবশ্যক। চলো, মোটামুটি ভারতের ম্যাপ এইরকম হয়, আশা করি বুঝতে পেরেছো। ভারতের ম্যাপের কোথায় কোনটা রয়েছে, কোন জায়গায় কি বর্তমান, এটা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। দেখে নাও, আমি গোটা ভারতের ম্যাপটাকে একটা 4টে অংশ হিসাবে ভাগ করব। এটা কিন্তু কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ নয়। ওপরের দিকটাকে উত্তর বলি, নিচের দিকটাকে দক্ষিণ। আমরা প্রত্যেকেই কম বেশি নিয়ে আইডিয়া রয়েছে। এইটা হচ্ছে পূব দিক বা পূর্ব দিক, এদিকটা হচ্ছে পশ্চিম দিক, হ্যাঁ কি না? কারণ এই দিকগুলোর ওপর ডিপেন্ড করে প্রচুর কোশ্চেন আসে। এইবার ভালো করে বুঝবে, উত্তর দিকের রেসপেক্টে যদি অবস্থান বলা হয় তাহলে উত্তর দিকে কি রয়েছে, ভারতের উত্তর সাইডে কি রয়েছে। আমি ব্লু বলছি, গ্রিন কালিতে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, তাতে একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এই বরাবর একটা বিশেষ অংশ বর্তমান, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জলবায়ুর ক্ষেত্রে, পরীক্ষায় কোশ্চেন আসার ক্ষেত্রে, ভারত টপিকটাকে কঠিন বানানোর ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতটা এইভাবে অবস্থান করছে, জলবায়ুর ক্ষেত্রে মারাত্মক ইম্প্যাক্ট ফেলে এবং আমাদের ভারতকে যে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে সেখানেও কিন্তু হিমালয়ের অবদান মারাত্মক। এমনকি এই হিমালয় থেকে কম্পিটিভ পরীক্ষায় প্রশ্নও প্রচুর রয়েছে। তাই জাস্ট এর পরের চ্যাপ্টার ভারতের ভূ প্রকৃতি, যেটা যথেষ্ট কঠিন চ্যাপ্টার। ঠিক আছে? তো এই হিমালয়ের অবস্থানটা আমাদের উত্তর পূর্ব অংশে। ঠিক আছে? এরপরে আর উত্তর দিকে কি আছে? কি আছে এইখানে? কি চীন বর্তমান, হ্যাঁ কি না? এই জায়গাটায় কি আছে? উত্তর পশ্চিম দিকটা পাকিস্তান বর্তমান, আমি পাক বলে লিখলাম। তার একটু ওপরে এই জায়গায় কি বর্তমান? আফগানিস্তান বর্তমান, হ্যাঁ কি না? আফগানিস্তান বর্তমান, অসুবিধা নেই। এরপরে আমি একটা জিনিস লক্ষ্য করো, এই পূর্ব পশ্চিম এইভাবে করেছি। পূর্ব দিকে তাহলে কি বর্তমান? পূর্ব দিকে এইরকম বরাবর একটা স্থল আর জলের সীমানা আছে। এই জায়গাটায় বর্তমান মায়ানমার, ওকে, যেটা আগের নাম ছিল ব্রহ্মদেশ। নিচে একটা আঁকতে ভুলে গেছি ছোট্ট অংশ, শ্রীলঙ্কা বর্তমান তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। ওকে, শ্রীলঙ্কা বর্তমান কম বেশি প্রত্যেকেই জানো। আর একটা জিনিস এঁকে দেখানো উচিত, সেটা হচ্ছে এইখানে ছোট 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 দ্বীপপুঞ্জ বর্তমান, যেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। একইভাবে এইখানে বর্তমান লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ, অসুবিধা নেই। আর লাক্ষাদ্বীপ থেকে সামান্য নিচে এই জায়গায় বর্তমান, আমি জাস্ট অন্য ব্লু কালারেই দেখাচ্ছি, সেটা হচ্ছে মালদ্বীপ। আমি এটা গোল করে রাখলাম ছোট্ট করে, দক্ষিণ দিকে মালদ্বীপ বর্তমান হয়েছে। এই গেল মোটামুটি, ভালো করে শুনবে, এই গেল মোটামুটি ভারতের একটা, মানে যে ভারতের কেন্দ্র করে যে দেশগুলো বর্তমান, ভারতের চারদিকে যে দেশগুলো বর্তমান, একটা আইডিয়া দিলাম বটে। আরো ছোট ছোট তথ্য দেওয়া প্রয়োজন, কারণ এইখানে বর্তমান নেপাল, হ্যাঁ কিনা? উত্তরপ্রদেশ সংলগ্ন এইখানটা বর্তমান ভুটান। নেপাল আর ভুটান আরো দুটো প্রতিবেশী দেশ। আর মাঝখানে এই অংশে বর্তমান কে? এইখানটা বর্তমান হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশ 47 সাল আগে পর্যন্ত ভারতের অংশ ছিল। 47 সালে স্বাধীন হয়ে যাওয়ার পরে পাকিস্তানটা হয়ে গেছিল পশ্চিম পাকিস্তান, আর বাংলাদেশটা তখন নাম ছিল পূর্ব পাকিস্তান। পরবর্তী ক্ষেত্রে মুক্তি আন্দোলনের মাধ্যমে 1971 সালে পূর্ব পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ, স্বাধীন রাষ্ট্র ভারত থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে। এবার চলে এসো, এবার এই অংশটা, এই নিচের এই অংশটা বুঝতেই পারছো, দুটো সাগর বর্তমান,
দুটো উপসাগর বর্তমান, আর নিচে সম্পূর্ণ অংশে একদম মহাসাগর বর্তমান। কোনটার কি নাম আশা করি তোমাদের আইডিয়া রয়েছে, জানা রয়েছে। কি নাম? নিচে এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল, যেটাকে আমরা বঙ্গোপসাগর বলি, হ্যাঁ কি না? আর এই দিকে হচ্ছে আরব সাগর, আরো বঙ্গোপসাগর আর আরব সাগর। আর একদম নিচের দিকে কি রয়েছে? ভারত মহাসাগর। ওকে, ভারত মহাসাগর। এই হচ্ছে আমাদের অবস্থান, মোটামুটি আমরা রিপ্রেজেন্ট করলাম। এরপরে তোমরা, তোমাদের কাছে প্রত্যেকেরই রয়েছে নিশ্চয়ই একটা ম্যাপ বা কিছু একটা, দরকার হলে গুগল করলে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারো যে ভারতের রাজ্যভিত্তিক অবস্থান, এটা মোটামুটি তোমরা আইডিয়া রয়েছে। এরপরে একটা জিনিস আমাদের জানার প্রয়োজন, ভারতের একটা স্পেশাল গুরুত্ব রয়েছে। ভারতের ঠিক পূর্ব পশ্চিম বরাবর ঠিক এইভাবে একটা রেখা বর্তমান। এই রেখাটা কি? এই রেখাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, বা যেটাকে আমরা বলি কর্কট কান্তি রেখা। আমরা ডিটেলসে আলোচনা করব এই কর্কট কান্তি রেখা কার কার মধ্যে গেছে, কটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো আমার যেটুকু বেসিক বলা ছিল আমি বললাম। এরপরে আমাদের তথ্য পর 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 আলোচনা করব। তবে একটা জিনিস বলে রাখি, ইনফরমেশন প্রতিদিন মুখস্থ করো, দেখবে খুব মানে ভালোভাবে করবে। সবে ব্যাস শুরু করেছি তো, একটু এখন ছোট 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 করে পড়াবো। পরে তো লেন্দি হয়ে বাড়বে টপিকগুলো, তো যেন পড়া যেন তোমাদের গ্যাপ না হয়ে যায়, এটা খেয়াল রেখো। ঠিক আছে? চল এবার আমি করাবো পরপর। চলো হেডিং করে নাও, ভারতের অবস্থান। এই খাতা যেন ফ্রেশ করে লেখা থাকে, ভারতের অবস্থান। দেখো, অবস্থান আমরা কিভাবে আলোচনা করি? অবস্থান আলোচনা করা হয় ভূগোলের ক্ষেত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে, হ্যাঁ কি না? অক্ষাংশ বলতে কোনগুলো? অক্ষাংশ বলতে কোনো পৃথিবীর যেগুলো অনুভূমিক রেখা কাল্পনিক, সেগুলোকে অক্ষাংশ বলা হয়, এবং উলম্ব রেখাগুলোকে কি বলা হয়? দ্রাঘিমাংশ বলা হয়। অক্ষাংশ দ্রাঘিমাংশ এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, ভালো করে জেনে নাও। দেখো, প্রথমে হেডিং করে নাও অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান। প্রথম হেডিং করে প্রত্যেকে খাতা পেন নিশ্চয়ই খোলা আছে, একটু সিরিয়াস হও, পুজোর আগে কিন্তু পরীক্ষা। ওকে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান, অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান। হয়েছে? দেখে নাও অক্ষাংশ দ্রাঘিমাংশগত অবস্থান কিভাবে আমরা আলোচনা করব। অক্ষাংশ বলতে আমি আরেকবার ছোট ম্যাপটা একটু আঁকবো, যত ম্যাপ আঁকবো তোমাদেরও বুঝতে সুবিধা হবে বা আমারও বোঝাতে সুবিধা হবে। দেখে নাও, ছোট করে আঁকা থাক। মোটামুটি ভারতের এরকম ম্যাপ। অক্ষাংশ বলতে কোনগুলো? অক্ষরেখা কোনগুলো যেগুলো এইভাবে গেছে? আমাদের এই দুটো অক্ষাংশ জানতে হবে, অর্থাৎ এটা হচ্ছে উত্তর অংশ, আর এইটা কি? এটা হচ্ছে দক্ষিণতম অংশ। এটা উত্তরতম, এটা দক্ষিণতম। একইভাবে জানতে হবে এই রেখাগুলোকে কি বলে? দ্রাঘিমা রেখা বলে। একদম দ্রাঘিমা দেখতে হবে যে পশ্চিমতম কি কি হয় আর পূর্বতম কি কি হয়, হ্যাঁ কি না? এই অবস্থানগুলো, তাহলে দেখো একটা কাল্পনিক বাউন্ডারি পাচ্ছি। এই কাল্পনিক বাউন্ডারি কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ কি না? তাহলে প্রথমেই আমরা আলোচনা করব অক্ষাংশগত। তাহলে অক্ষাংশগতর নোটটা ভালো করে লিখে নাও যে দক্ষিণে, আগে দক্ষিণ অবস্থানটা দেখতে হবে। দক্ষিণ আর অবস্থান আর উত্তর অবস্থান ভালো করে নোট ডাউন করবে, প্রতিটা দিয়ে পয়েন্ট কোশ্চেন আসে। দক্ষিণে কত? দক্ষিণে হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ, ভালো করে বুঝবে। এটা হচ্ছে দক্ষিণে। তাহলে দক্ষিণের এটা কত? এইটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, হ্যাঁ কি না? দক্ষিণতম লাইন যেটা। আর সেখান থেকে উত্তরে কত? উত্তরে হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। তাহলে এইটা কত? এটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করো। এবার দ্রাঘিমাংশগত অবস্থান। তাহলে দ্রাঘিমাংশগত অবস্থানে কি দেখবো? তাহলে দ্রাঘিমাংশের এই দুটো রেখা, এই দুটো ভালো করে বুঝতে হবে যে কোনটা কোনটা। তাহলে দ্রাঘিমাংশে পশ্চিমে, তাহলে দ্রাঘিমাংশগত অবস্থানটা কিন্তু পশ্চিম আর পূর্ব। তাহলে পশ্চিমে কত? পশ্চিমে ভালো করে লেখো, মানে নোট ডাউন করে নাও যে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে, পূর্ব থেকে পূর্ব দিকে, অর্থাৎ ভারতের পূর্ব দিকে প্রায়
97°25'। দেখো এইটাকে মিনিটের চিহ্ন বলে আশা করি কম বেশি জানো। পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। তাহলে নোট করে নি। নোট করে বলতে পশ্চিমে কোনটা, এইটা কত ডিগ্রি দ্রাঘিমাংশ, 68°7' পূর্ব, সেইখান থেকে 97°25' পূর্ব। ওকে, এইটা পর্যন্ত কিন্তু বিস্তৃত। যে পয়েন্টটা লেখালাম ভালো করে লেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, হ্যাঁ কি না হয়েছে? তাহলে এর পরেও কিন্তু কোশ্চেন আসে যে এই ভারতের ক্ষেত্রে দ্রাঘিমাংশ, এই দ্রাঘিমাংশ তো বললাম, দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত বিস্তার কত। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, ভারতের অবস্থান তো সুন্দর অবস্থান, এই দুটোর একটু গ্যাপ দেখো তো কত হয়। 37° আর 8°, এদের গ্যাপ কত? প্রায় 30°। হ্যাঁ কি না, ভালো করে দেখো তো, প্রায় 30, তো মানে 29-এর কাছাকাছি, প্রায় 30। আবার 97 আর 68-র গ্যাপ কত? প্রায় 30। হ্যাঁ কি না, এই কোশ্চেনটা কিন্তু আসে। কি কোশ্চেন আসে? যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত ভাবে, ভালো করে শুনবে, অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত ভাবে ভারতের বিস্তার কত। তাহলে জাস্ট পয়েন্টটা তোমরা তো মনে রাখতে পারবে না, লিখে নাও। অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত ভাবে ভারতের বিস্তার প্রায় 30°। নোট ডাউন করো, এইগুলো কিন্তু কোশ্চেন আসে। আজকে কয়েকটা আমি এমসিকিউ আলোচনা করব, পরে যখন এমসিকিউ ক্লাস করাবো তখন হচ্ছে তোমরা এই ব্যাপারটা আর ভালো করে আলোচনা করতে পারবে। ভাবে ভারতের বিস্তার, অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত ভাবে ভারতের বিস্তার, এটা কিন্তু দূরত্ব কত ভাবে বলিনি আমি। তাহলে কত হবে? 30°। কেন 30° বললাম বুঝতে পারলে প্রত্যেকে? চলো, দ্রাঘিমাংশগত হয়তো পেয়েছি। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এইটা তো পশ্চিম, এটা পূর্ব, এদের মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে, পশ্চিম আর পূর্বের মধ্যে কতটা ডিস্টেন্স। নোট ডাউন করে নাও, 2933 কিলোমিটারের ডিস্টেন্স, খুব ইম্পর্টেন্ট। আর উত্তর আর দক্ষিণের মধ্যে কতটা ডিস্টেন্স? উত্তর আর দক্ষিণের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার, 3214 কিলোমিটার। তাহলে লিখে নাও, নেক্সট পয়েন্ট করো, দূরত্ব কত হবে ভারতের বিস্তার। আগেরটা করলাম অক্ষাংশগতভাবে, এটা হচ্ছে দূরত্বগতভাবে। নোট ডাউন করবে, দূরত্বগতভাবে ভারতের বিস্তার। দেখো ভারতের বিস্তারটাকে, এটাকে দুটো ভাগে, আমি যেটা ছবির কাছে লিখেছি, এখানে তোমরা একটু পয়েন্ট করে লিখে নাও পূর্ব পশ্চিম, অর্থাৎ পূর্ব পশ্চিম বলতে সাইড ওয়াইজ বিস্তার কত হবে দেখেও বলো। 2933 কিলোমিটার, মনে থাকবে, 2933 মানে প্রায় 3000। আর উত্তর দক্ষিণে এর বিস্তার কত বলতে, ওপর নিচে এর বিস্তার কত, 3214 কিলোমিটার। বোঝা গেছে? এই দুটো প্রশ্নই কিন্তু আসে, অক্ষাংশ দ্রাঘিমাংশগত ভাবে বিস্তার আর পূর্ব পশ্চিমে বিস্তার। ক্লিয়ার? হ্যাঁ কি না, রেসপন্স করো। চল, হয়েছে তো মোটামুটি? নোট ডাউন করেছো প্রত্যেকে? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। চলো নেক্সট আমাদের জানার দরকার বিশেষ কিছু বিন্দু। নোট ডাউন করো, বিশেষ কিছু বিন্দু খাতায় না লেখা থাকলে আমি নোট দিয়ে দেবো। আমার নোট রেডি করা আছে, আমার নিজের ইনস্টিটিউটের নোট রেডি করা আছে, আমি দিয়ে দেবো। কিন্তু তা বলে এই নোট পড়ে আজ পর্যন্ত কেউ কখনো সফল হতে পারেনি। কারণ আমাদের একটা সাইকোলজি রয়েছে, তোমাদের বারবার এটা বলি, যে মানুষ না নিজের হাতের লেখা সব থেকে বেশি মুখস্থ বা মনে রাখতে পারে। নোটের আকারে মনে রাখার থেকে খাতায় লেখো, যেটুকুই লিখবে সেটুকুই যেন মুখস্থ হয়। হচ্ছে, চল বিশেষ কিছু বিন্দু। প্রথমে নোট ডাউন করব যে ভারতের উত্তরতম স্থান কোনটা। উত্তরতম বলা যাবে, অনেকেই জানো কিন্তু। বলো কি বলে উত্তরতম? স্যার ইন্ডিয়ান কোল। ইন্দিরা কল। নোট ডাউন করো, ইন্দিরা কল। ওকে, নেক্সট নোট ডাউন করবে দক্ষিণতম বিন্দু কোনটা। দক্ষিণতম বিন্দু বলা যাবে, দেখো দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। নোট ডাউন করো, ইন্দিরা পয়েন্ট। ওকে, ইন্দিরা পয়েন্ট কিন্তু
আন্দামান নিকোবর। আচ্ছা, একটু অবস্থানগুলো বলে দিই। ইন্দিরা কল কোথায়? ইন্দিরা কল অ্যাকচুয়ালি কোন জায়গায়? এটা কিন্তু কাশ্মীর। 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 আর ইন্দিরা পয়েন্ট কোথায়? এটা কিন্তু আন্দামান। ওকে, আন্দামান। আর যদি ভারতের মেন ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্ট বলি তখন কি হবে? তখন হবে কন্যাকুমারী। কন্যাকুমারী লিখে রাখতে পারে, আমি আর লিখলাম না। যদি ভারতের প্রধান ভূখণ্ডের দক্ষিণতম জিজ্ঞেস করে তখন কিন্তু কন্যাকুমারী হবে। নেক্সট নোট ডাউন করো যে পশ্চিমতম। পশ্চিমতম পশ্চিমতম পয়েন্ট কোনটা? লিখে রাখো, গুজরাটের গুহার মোটার। ভেরি গুড, নোট ডাউন করো গুহার মোটার। এগুলো পুরো জিকের কোশ্চেন কিন্তু। গুহার মোটার, এই গুহার মোটার কোন কোন রাজ্য? গুজরাট। গুজরাট হচ্ছে। নেক্সট পয়েন্ট করবে যে পূর্বতম। বলো কেউ একজন পারলে। পূর্বতম কিবিথু। ইবিথু। কিবিথু। বিথু। হ্যাঁ কি না? এই কিবিথু কিন্তু কোথাকার পূর্বতম বিন্দু? এটা কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আমি এটাকে এপি বলে লিখছি, ভুলেও অন্ধ্রপ্রদেশ ভেবো না, অরুণাচল প্রদেশ লিখে রাখো। লিখে রাখো অরুণাচল প্রদেশ, শর্টকাট বেশি করার দরকার নেই, ভুলে যাবে। হচ্ছে পূর্বতমটা কি লিখলে? কি বি থু, ব্র্যাকেটে লিখে রাখো অরুণাচল প্রদেশ। কি বি থু, ঠিক আছে? KIBITHU বা কয়েসি বয়সী থয়স্যু হচ্ছে। নেক্সট আমরা হেডিং করবে খুব গুরুত্বপূর্ণ, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা কোথায়, কি ব্যাপার, এটা নিয়ে কিন্তু আলোচনা করা প্রয়োজন। দেখে নাও, এই কর্কট ক্রান্তি রেখা কোনটাকে বলে? 23.5 উত্তর অক্ষাংশকে ওকে কর্কট ক্রান্তি রেখা বলে। এই কর্কট ক্রান্তি রেখা ভারতের একদম মাঝ বরাবর গেছে। এই ভারতের মাঝ বরাবর গেছে, কটা রাজ্যকে অতিক্রম করেছে বলা যাবে? 8টি। 8টি। 8টি রাজ্য। ভেরি গুড, 8টি রাজ্যকে একদম অতিক্রম করেছে। এইবার এই 8টি রাজ্যর নাম কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন কম্পিটিটিভ এক্সাম পারপাসে। প্রথম রাজ্য একদম আমরা আরম্ভ করব পশ্চিম থেকে পূর্ব। প্রথম রাজ্য গুজরাট। ওকে, দ্বিতীয় রাজ্য রাজস্থান, ভালো করে নোট ডাউন করবে। তৃতীয় রাজ্য মধ্যপ্রদেশ। তৃতীয় রাজ্য মধ্যপ্রদেশ। চতুর্থ রাজ্য ছত্তিশগড়। ওকে, তারপর হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পর প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ। ওকে, পশ্চিমবঙ্গের পরে 7 নম্বর রাজ্য হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার পরে বাংলাদেশে প্রবেশ করে গেছে। তারপরে আবার ত্রিপুরা। ত্রিপুরা থেকে 8 নম্বর রাজ্য হচ্ছে মিজোরাম। ওকে, মিজোরাম মনে থাকবে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এইটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখা প্রয়োজন। নেক্সট একটা পয়েন্ট, এটা দিয়ে কোশ্চেন দিয়ে আমি নজরুলের সময় আলোচনা করব। ভারতবর্ষে 2টি নদী আছে। 2টি এমন নদী আছে যারা কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। বলতে পারবে কোন দুটো নদী? স্যার একটা মাহি আর একটা একটা না, ফার্স্ট নোট ডাউন করো মাহি নদী। ওকে, সেকেন্ড নোট ডাউন করো আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার সুবর্ণরেখা। সুবর্ণরেখা হচ্ছে এই 2টি নদী কিন্তু কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। মাহি নদী সুস্পষ্টভাবে করেছে, বিতর্কিত মত যাইও হলেও সুবর্ণরেখা নদী কিন্তু কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে হচ্ছে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, পয়েন্টগুলো ভালো করে বুঝবে। লেখা হয়েছে না হয়নি? অসুবিধা নেই, চল। নেক্সট আমরা নোট ডাউন করব যে সময়। সময় দেখো, আমাদের সময় ডিপেন্ড করে কার ওপর? কোনো জায়গার সময়ের সঙ্গে তো আরেক জায়গায় সময়ের পার্থক্য রয়েছে। বিশেষ করে একটা দেশের টাইম, আমাদের দেশের টাইমের ডিফারেন্স থাকে। বিশেষ করে যারা আমরা কেমন খেলা দেখি, তাহলে বুঝতে পারি যে কোনো কোনো দেশের খেলা আমাদের দেশের সঙ্গে অনেকটাই পার্থক্য। ভোরে শুরু হয়ে যায় অস্ট্রেলিয়া অঞ্চলের খেলা। আবার যখন আমরা ইউরোপের দিকে যাব, রাত্রিবেলা খেলা হয়, ওদের বিকেলবেলা রাত্রিবেলা। মানে এই গ্যাপটা কেন তৈরি হয়? এই সময়ের পার্থক্য তৈরি হওয়ার জন্য একটা জিনিসই মানে গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, বিশেষ করে অক্ষাংশ। ঠিক আছে, তাহলে এই যে অক্ষাংশ যে হচ্ছে, এই অক্ষাংশ
ভারতের তো যদি আমি যে অবস্থানটা দেখি, এতটা অক্ষাংশগত পার্থক্য, কিন্তু ভারতের প্রতিটা অংশে টাইম কি পার্থক্য হবে? হবে না। এর কারণ কি? কারণ ভারতের একদম প্রায় মাঝে একটি বিশেষ অক্ষাংশকে, ভালো করে শুনবে, একটি বিশেষ ভুল বললাম, একটি বিশেষ দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। কোনটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কে বলবে? কার কোনো আইডিয়া আছে কোনটা? সাড়ে 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 82 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পূর্ব। নোট ডাউন করে নাও যে ভারতীয় প্রমাণ টাইম বা প্রমাণ সময়। ওকে, ভারতীয় প্রমাণ সময়, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা শর্ট ফর্মে আইএসটি। দেখবে কোনো যখন কোনো কিছু সম্প্রচার করা হয়, আইএসটি কথাটাকে ইউজ করা হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, ভারতীয় প্রমাণ সময় হচ্ছে এই যে দ্রাঘিমাংশটা গেছে ওপর থেকে নিচ পর্যন্ত, অক্ষাংশ কথাটা ভুল বলেছি, দ্রাঘিমাংশটা যেহেতু মানে প্রধান একটা কারণ, দ্রাঘিমা রেখা বলে লিখে রাখো, দ্রাঘিমা রেখাটাই যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ভুল বলেছিলাম, অক্ষাংশ নয়। এই দ্রাঘিমাংশটা কত, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম করে রেলের গ্রুপ ডি এনটিপিসি প্রিভিয়াস এর কোশ্চেন। কত হবে লিখে রাখো, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটাই কি, এটাকেই 82.5 ডিগ্রি বলা হয়। এই রেখা কোন শহরের ওপর দিয়ে প্রবাহিত? প্রয়াগরাজের ওপর দিয়ে প্রবাহিত। হ্যাঁ কিনা? প্রয়াগরাজের ওপর দিয়ে কিন্তু এই রেখা প্রবাহিত। এই টাইমটাই কিন্তু সকলে মেনে চলে। ভালো করে শুনে রাখো, আমাদের যত পূর্ব দিকে যাব তত তাড়াতাড়ি সূর্য উঠবে, পশ্চিম দিকে যত দেরি করে সূর্যাস্ত হবে, কিন্তু টাইমটা একই হয়। ভালো করে শুনে রাখা প্রয়োজন। তাই তাই এটা মনে রাখো যে যদি সঠিক দেখা হতো তাহলে গুজরাট আর অরুণাচল প্রদেশের সময়ের পার্থক্য 2 ঘন্টা হতো। তাহলে একটা পয়েন্ট নোট ডাউন করে নাও, গুজরাট ও গুজরাট ও অরুণাচল প্রদেশের, গুজরাট ও অরুণাচল প্রদেশের প্রদেশের সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য প্রায় 2 ঘন্টা। ওকে, প্রায় 2 ঘন্টা। এই সময় না বলে এটাকে বলো সূর্যোদয়ের পার্থক্য। ওকে, সূর্যোদয়ের পার্থক্য প্রায় 2 ঘন্টা হচ্ছে। ভালো করে থাকে দেখো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ক্লিয়ার? নেক্সট আমরা নোট ডাউন করব যে ভারতের আয়তন। আস্তে আস্তে পয়েন্টের দিকে ঢুকছি, কঠিন টপিকের দিকে ঢুকছি। ভারতের আয়তন, প্রচুর ইনফরমেশন রয়েছে এই টপিকটা। এই টপিকটা অন্তত 3 থেকে 4 দিন ক্লাস লাগবে, তবে এই টপিকটা শেষ হবে। খুব ইনফরমেশন রয়েছে। আয়তন, ভারত আয়তনের আয়তন কত? ভারতের আয়তন কত বর্তমানে? যদি আমি যেগুলো পাকিস্তান কর্তৃক বেআইনিভাবে দখল করে রেখেছে, অনৈতিকভাবে চীনকে হস্তান্তর করেছে, চীন আবার বেআইনিগত মানে বেআইনিভাবে কিছু দখল করে রেখেছে, সেই সমস্ত দখলীকৃত জমিকে আমি বাদ দিয়েই, ভালো করে শুনবে, ভারতের অরিজিনাল আয়তন হচ্ছে, নোট ডাউন করো, 32,87,263, এইরকম ভাবে মনে রাখো, বর্গ কিমি। মনে থাকবে? ঠিক আছে। এর মধ্যে কিছুটা পাক অধিকৃত কাশ্মীর রয়েছে, আবার চীন অধিকৃত কাশ্মীর রয়েছে। পাকিস্তান আবার কিছুটা জমি দখল করে চীনকে অনৈতিকভাবে দান করেছে। এই নিয়ে তো গন্ডগোল রয়েছে। ঠিক আছে, মানে প্রায় সেটা 1,20,900 বর্গ কিলোমিটার। ওকে, চল। কিন্তু আমাদের যদি আয়তন কোশ্চেন দেয়, আমরা কিন্তু এই আয়তনটা বলবো। আর এই আয়তনের কথা, টপিকটা এই এই ডিজিট সহ আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমাদের জানা প্রয়োজন যে আয়তন তো এত বললাম, আয়তনের নিরিখে ভারতের স্থান পৃথিবীতে কত? কে বলবে? এটাই ইনপুট। সপ্তম। ভেরি গুড, সপ্তম। সপ্তম স্থান। তাহলে সপ্তম স্থান বা সেভেন্থ আমরা বুঝলাম। তাহলে 7 যখন হয়েছে, তার আগে নিশ্চয়ই 6টা নাম আছে। এই 6টা নাম একটু আলোচনা করা যাবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 আর 6, একটু বলো দেখি কেউ একজন। প্রথম কে? সব থেকে বড় রাষ্ট্র? রাশিয়া। রাশিয়া, ভেরি গুড। পরেরটা কানাডা। কানাডা। কানাডার পরে, কানাডার পরে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে 4 নম্বর কে হবে? 4 নম্বর চীন। 5 নম্বর কে? 5 নম্বর ব্রাজিল। ব্রাজিল। আর 6 নম্বর কে? 6 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে, এই সিকোয়েন্সটাও বলে দিলাম। এটাও কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ এটা কিন্তু কোশ্চেন দেয় যে নিচের কোনটি আয়তনের দিক দিয়ে
সঠিক ক্রম, ওই প্রথম 7টা নাম যেন পরপর মুখস্থ থাকে: রাশিয়া, কানাডা, আমেরিকা, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত। ওকে, আছে। এর পরে আর একটা টপিক আমাদের জানতে হবে, এটা না আমি একটু ফাঁকা জায়গা করে রাখবো: জনসংখ্যা। দেখো, জনসংখ্যায় দ্বিতীয় আমরা জানি চীনের পরে, কিন্তু এখন ভারত প্রথম স্থান। আমি একটু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছি, কারণ আমার কাছে আপডেটেড তথ্য এই মুহূর্তে নেই যে ভারতের জনসংখ্যা ঠিক কত, এক্স্যাক্টলি কত। তো এই টপিকটা 1.42 বিলিয়ন। না, বিলিয়ন এরকম নয়, এক্স্যাক্টলি এইরকম একটা মানে অ্যামাউন্ট, যেটা 7 ডিজিট, 8 ডিজিট, 9 ডিজিট, একটা প্রপার একটা আসবে। যেহেতু আদমশুমারি বা সেন্সেক্স, যেটা 2011 পরে 21 সালে হওয়ার কথা ছিল, যেটা কোভিডের কারণে একটু থেমে গেছে, এখন যেটা চলেছে কদিন পর প্রকাশ পাবে অফিসিয়ালি, তো তখন এটা আমরা মানে নোট ডাউন করাবো। তবে এখন জনসংখ্যা ভারতের ভারতের স্থান পৃথিবীতে প্রথম। মানে পৃথিবীতে প্রথম বলতে চীনকেও টপকে আমরা প্রথম। এক্স্যাক্ট অ্যামাউন্ট মানে পরিমাণটা রাজ্য ভিত্তিক, কোন রাজ্যে কত বা কি ব্যাপার, এটা কিন্তু আমরা এক্স্যাক্ট, যেমন আমরা লিখলাম যে 32,87,263 বর্গ কিলোমিটার, এইরকম আমাদের ফিগারটা জানা প্রয়োজন। তো সেইটা এখনো আপডেটেড তথ্য কখনো ভারতের ভারতের মানে স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়নি। জানালে এটা আমরা আপডেট করব। তো এটা যেহেতু 2021 সেন্সাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আমরা যা তথ্যই দেখব সে তথ্য 2011 অনুসারী। প্রত্যেকটা 10 বছর ছাড়া ছাড়া সেন্সাস, বা যেটাকে বাংলায় বলি আদমশুমারি, কিন্তু হয়। ঠিক আছে, চল নেক্সট আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ যে উপকূল। নেক্সট একটা তথ্য আলোচনা করব উপকূল। উপকূল উপকূল বলতে কি, আমরা যখন ছবি আঁকলাম দেখলাম যে একটা হিউজ পোর্শন কিন্তু আরব সাগর, বে অফ বেঙ্গল, ভারত মহাসাগর সংলগ্ন ভারতের একটা দ্বীপপুঞ্জ মানে রয়েছে। যেহেতু দক্ষিণের একটা বিশেষ অঞ্চলটা এই মানে একটা উপকূল তৈরি করেছে, এই কারণে ভারতকে উপদ্বীপ বলা হয়। ঠিক আছে, দ্বীপ নয়, উপদ্বীপ, কারণ একটা ত্রিভুজাকৃতি অংশটা কিন্তু পুরোপুরি দ্বীপ সদৃশ্য। তাহলে এখানে আমাদের মনে রাখা প্রয়োজন যে এই যে উপকূল, এই মূল মানে উপকূলের দৈর্ঘ্য কত বা উপকূলের কি ব্যাপার, এটা কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন। ভালো করে শুনে নাও, ভারতের মূল মানে মূল উপকূলবর্তী দৈর্ঘ্য প্রায় 7,516। নোট ডাউন করো, 7,516, 516 কিলোমিটার। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, 7,516 কিলোমিটার। ঠিক আছে, এবার এই যেহেতু এতটা তটরেখা রয়েছে, তাই ভারতের নাম অনুসারে মহাসাগর রয়েছে। আমাদের মহাসাগর কি কি: প্রশান্ত মহাসাগর, যেটাকে প্যাসিফিক ওশান বলি, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু সুমেরু যেগুলো বলি, তো কোনোটাই কি কোনো দেশের নাম অনুসারে আছে? নেই, কিন্তু প্যাসিফিকও কোনো দেশ নয়, ওটা রিজিয়ান একটা। আটলান্টিক একটা রিজিয়ান বা অঞ্চল, কিন্তু ভারতের নিজস্ব নাম অনুসারে রয়েছে, কারণ ভারতই একমাত্র দেশ যার এতটা তটরেখা রয়েছে। উপকূলবর্তী মানে এতটা অংশ কোনো দেশের নেই, থাকার কারণে ভারতকে কিন্তু ভারতের নাম অনুসারে মহাসাগরের নাম দেওয়া হয়েছে। হয়েছে, কোনো অসুবিধা নেই, নোট ডাউন করেছো? এরপরে উপকূলের মধ্যে কোশ্চেন যদি বলা হয়, তাহলে ভারতের মধ্যে কোন কোন রাজ্য রয়েছে যাদের উপকূল রয়েছে? একদম পশ্চিম থেকে শুরু করো, কোন কোন রাজ্য? 1 নম্বর কে বলবে? গুজরাট। 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 2 নম্বর মহারাষ্ট্র, হ্যাঁ কি না, মহারাষ্ট্র। 3 নম্বর গোয়া। গোয়ার সি বিচ বিখ্যাত, দারুণ পর্যটন কেন্দ্র, বৈদেশিক আকর্ষণের জন্য, কারণ বিদেশ থেকেও লোকেরা গোয়ায় আসে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে গোয়ার পরে কর্ণাটক। কর্ণাটক। কর্ণাটকের পরে কেরালা। কেরালার পরে বলো তামিলনাড়ু। তামিলনাড়ু। এদিকে চলে এলাম, তামিলনাড়ু পূর্ব প্রান্তে চলে এলাম। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, পারফেক্ট, বলো। আর উড়িষ্যা। 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 পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, উড়িষ্যা আর হচ্ছে 9 নম্বর হচ্ছে ডাব্লিউবি লিখে দিই, পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে টোটাল কটা রাজ্যের উপকূল রয়েছে? 9টা, হ্যাঁ কি না, খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে
কোশ্চেন দেয় সব থেকে বড় বা সব থেকে দীর্ঘতম তট রেখা কোথায়, মানে কোন রাজ্যে দেখা যায়? গুজরাটের। নোট ডাউন করে নাও, গুজরাট। যে দীর্ঘতম তট রেখা, এইভাবে যেন খাতায় রিপ্রেজেন্ট করা থাকে। কম্পিটিটিভ এক্সাম এগুলো খুব কাজে লাগে, যে কোনো পরীক্ষা। তোমরা ভাবছো রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, কদিন পরে পিএসসি ক্লার্কশিপের ফর্ম বেরোবে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে 7ই ডিসেম্বর, ডেট ঘোষণা হয়ে গেছে। মাধ্যমিক যোগ্যতা 18 থেকে 36 বছর পর্যন্ত দেওয়া স্কোপ, প্রত্যেকে তোমরা এলিজেবল। ভালো করে প্রস্তুতি নাও, এই টপিকটা তখন আমাদেরকে আলাদা করে পড়াতে হবে না। এটাই কিন্তু ক্লার্কশিপের ও জিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হয়েছে। চলো আজকে লাস্ট যে অংশ নিয়ে ডিসকাস করব, নোট ডাউন করে নাও, জনগোষ্ঠী। জনগোষ্ঠী অর্থাৎ ভারত তো একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কথাটা শুনেছি আমরা। এই যে বৈচিত্র্যের মতো ঐক্য ব্যাপারটা বলা হয় কেন? যে ভারতে বিভিন্ন জনগোষ্ঠী কিন্তু মানে বসবাস করে। তার মধ্যে আমরা 7টা জনগোষ্ঠীর নাম পড়ব। আর তোমরা যারা আমার কাছে ক্লাস করেছো বা জানো, তারা প্রত্যেকেই এটা দেখেছো যে আমি ছক এটা করাই, যাতে একটু মনে থাকে তোমাদের প্রত্যেকে। একটু ভালো করে এই ছকের মতো করে মনে রাখার চেষ্টা করো। 1 2 3 4 5 6 7। দেখো কি কি নাম বা কি কি ব্যাপার ইম্পর্টেন্ট। প্রথমেই নোট ডাউন করবে নেটিগ্রো, ওকে, বা যেটাকে আমরা নেগ্রিটো বলি, নেগ্রিটোজ। নেগ্রিটো জনগোষ্ঠী এই কোথায় অবস্থান করে বলা যাবে? এই রকম জনগোষ্ঠী ভারতের কোথায় অবস্থান করে? খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট, এইগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লিখে নাও। ANN লিখলাম শর্ট ফর্মে, তোমরা ফুল ফর্ম লিখবে আন্দামান এন্ড নিকোবর। ঠিক আছে। কোচিন, কোচিনটা কোথায়? কোচিন কিন্তু কেরালা, ওকে। অসমের কিছু অংশ। আর 3 নম্বর লিখে নাও রাজমহল পাহাড়। এই রাজমহল পাহাড় কোথায়? কে বলবে? বিহারে। মনে থাকবে? তাহলে এই নেগ্রিটো, এদের ভারতে অবস্থান হচ্ছে এই কয়েকটা অংশ। এদের আদি বাসস্থান কোথায়? লাস্টে সবুজ কালারের যে পেনে লিখবো, এটা হচ্ছে আদি বাসস্থান। আদি বাসস্থান হচ্ছে আফ্রিকা। এই আফ্রিকায় এদের কি বলা হয়? এদেরকে বলা হয় নিগ্রো বলা হয়। নিগ্রো কথাটা তোমরা শুনে থাকবে। এই নেগ্রিটোকেই নিগ্রো বলা হয়। হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে 2 নম্বর, মঙ্গল, বা যেটাকে আমরা মঙ্গোলীয় জনগোষ্ঠী বলি। এই মঙ্গোলীয় জনগোষ্ঠী বলতে কোনটা? খুব মানে আমি কোনো কাউকে আমি আলাদা করে এরকম বলা ঠিক নয়, তবে আমাদের নর্থ ইস্ট সাইডে যাদেরকে আমরা সকল নেপালি বলি না, নেপালি মতো দেখতে, ওরাই হচ্ছে মঙ্গোলীয়। কথাটা মনে থাকবে, জাস্ট লিখে নাও। উত্তর পূর্ব ভারত এদের এদের অবস্থান করে, উত্তর পূর্ব ভারত। দেখবে প্রত্যেকেই কম বেশি একই রকম দেখতে। উত্তর পূর্ব ভারত, হ্যাঁ কি না? ত্রিপুরার উত্তর অংশ, পার্বত্য সিকিম, অসম, মণিপুর, মিজোরাম, এই সমস্ত অংশে কিন্তু এদের মঙ্গোলীয়দের একটা অস্তিত্ব লক্ষ্য করা যায়। এদের আদি অবস্থান কোথায়? দেখো সবুজ কালারে যারা লিখছি, এটা কিন্তু আদি অবস্থান। আদি অবস্থান কোথায়? মধ্য এশিয়া। মধ্য এশিয়া, মনে থাকবে। এরা কি? এরা হচ্ছে মঙ্গল উপজাতি, ওকে, মঙ্গল উপজাতি। এই মঙ্গল নেতা হচ্ছে চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান বলা হয়ে থাকে চেঙ্গিস খান বংশধর, ওকে। চলো নেক্সট নোট ডাউন করবে প্রোটো অস্ট্রালয়েড। প্রোটো অস্ট্রালয়েড ইতিহাস যখন পড়বো তখন এই সময় জাতিগোষ্ঠীর আমরা উল্লেখ পাবো। এই প্রোটো অস্ট্রালয়েড বলতে কোনটা? দেখো ভালো করে শুনে রাখো, এটা কিন্তু না একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ভারতে কিছু বিশেষ জনগোষ্ঠী লক্ষ্য করা যায়। জনগোষ্ঠী বলতে কি? যেমন মধ্য ভারত বলে লিখে রাখো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। মধ্য ভারতে কিছু জনগোষ্ঠী রয়েছে। জনগোষ্ঠীর মধ্যে কি কি? লিখে নাও। ভিল, মুন্ডা, কোল। এই যে জনগোষ্ঠী, এদেরকে না অর্ধ হিন্দু বলা হয়। ঠিক আছে, এটাকে এদের প্রপার হিন্দু বলা হয় না, অর্ধ হিন্দু জনগোষ্ঠী। এরাইকে বলা হয় প্রোটো অস্ট্রালয়েড। এদের আদি অবস্থান কোথায়? আদি অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়া। একদিন কখনো অস্ট্রেলিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করব, তখন দেখবে যে অস্ট্রেলিয়া মানে জনজাতি কিভাবে সৃষ্টি হয়েছিল। নেক্সট নোট ডাউন করবে ভূমধ্য সাগরীয়। ভূমধ্য সাগরীয়, এই ভূমধ্য সাগরীয় জনগোষ্ঠী কোথাকার? ভালো করে শোনো।
এই যে সিন্ধু, পাঞ্জাব, রাজপুতানা, উত্তরপ্রদেশ, এই যে অংশটা, যে হিউজ পোর্শন, এরা হচ্ছে ভূমধ্যসাগরীয়। কথাটা বুঝতে পারলে? অর্থাৎ ভারতের জনগোষ্ঠীর সর্বাধিক ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠীর একটা বিশেষ হয়ে লিখে নাও, সিন্ধু, পাঞ্জাব, ইউপি, পশ্চিম ভারত, এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠীর মধ্যেই পড়ছে। এদের আদি অবস্থান কোথায়? এদের আদি অবস্থান হচ্ছে, নোট ডাউন করে নাও, ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর মনে থাকবে। আর এটাকেই আমি গোল করলাম, তোমরা, আমি আর লিখছি না, পয়েন্ট করো, যে ভারতের সর্বাধিক মানুষ এই জনগোষ্ঠীর। ভারতের সর্বাধিক কথাটা আমি উল্লেখ করছি, সর্বাধিক মানুষ এই জনগোষ্ঠীর। কোশ্চেন দেয়, কোন জনগোষ্ঠীর মানুষ ভারতের সর্বাধিক, কোন জনগোষ্ঠী সব ভারতের সবচেয়ে প্রাচীন, পরে আসছি। নেক্সট নোট ডাউন করো, ওয়েস্টার্ন ব্রাকিসিফেলাস। ওয়েস্টার্ন ব্রাকিসেফালাস। ওয়েস্টার্ন ব্রাকিসিফেলাস। এই ওয়েস্টার্ন ব্রাকিসিফেলাস কোথায় জানো? এটা ভালো করে শুনে রাখো, এটা হচ্ছে বাংলা, আমাদের জায়গা, বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট। নোট ডাউন করো, বাংলা, বিহার, উড়িষ্যা প্রধানত। লিখতে পারছো কোনটা কি পয়েন্ট? বাংলা, বিহার, উড়িষ্যা, কিছুটা ক্ষেত্রে গুজরাট। ওকে, এদের আদি অবস্থান কোথায়? আমি একটু নিচে নিচে করে লিখছি, জায়গায় কম বলে। আদি অবস্থান হচ্ছে যে মধ্য এশিয়া, মধ্য এশিয়া হচ্ছে ওয়েস্টার্ন ব্রাকিসিফেলাস। নেক্সট নোট ডাউন করবে নর্ডিক। এই নর্ডিক দিয়ে রেলেও কোশ্চেন দেয়। এই নর্ডিক কোথায়? এই নর্ডিক হচ্ছে, ভালো করে শুনবে, রাজপুতানা ঘরানা, এই নর্ডিক বলা হয়। ঠিক আছে, যথেষ্ট লম্বা প্রকৃতির মানুষ, লিখে নাও রাজপুত ঘরানার মানুষ। রাজপুতানা বলে ব্যাপারটাকে লেখো, রাজপুতানা, পাঞ্জাব, এই অংশের যে দীর্ঘদেহী সুঠাম মানুষ যারা আছে, তারা হচ্ছে মানে মানে উঁচু টিকলো নাক, নীলাভ চোখ, গায়ের রং পুরো সাদা, এরা কিন্তু নর্ডিক উপজাতি। এদের অরিজিনাল বাসস্থান কোথায় জানো? এদের হচ্ছে উত্তর ইউরোপ। উত্তর ইউরোপ এদের আদি বাসস্থান, মনে থাকবে। লাস্ট আমরা নোট ডাউন করব, তোমরা কম বেশি জানো, দ্রাবিড় জনগোষ্ঠী। দ্রাবিড় জনগোষ্ঠী, দ্রাবিড় জনগোষ্ঠী আর স্পেশাল কোনো লিখতে হবে না, দক্ষিণ ভারত লিখে নাও। এই দক্ষিণ ভারত বলতে 4টে রাজ্য, তোমরা নোট ডাউন করে নিতে পারো, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আর হচ্ছে তামিলনাড়ু, 5টা রাজ্য। ঠিক আছে, এদের আদি বাসস্থান কোথায়? এদের আদি বাসস্থান এটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে এরা ভারতেরই মানুষ। ওকে, তাই লিখে নাও, ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী। ঠিক আছে, সুপ্রাচীন। দেখো, বাকিরা প্রত্যেকেই কিন্তু বাইরের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই দেশে চলে আসা, সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে মানিয়ে নেওয়া। কিন্তু যদি বলা হয় ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী কোনটা, তখন কি হবে? তখন অ্যান্সার হবে দ্রাবিড় জনগোষ্ঠী, যাদের অবস্থান কোথায়? দক্ষিণ ভারত। লেখা হচ্ছে? হ্যাঁ কি না হচ্ছে? কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি, দেখো, ও দৈহিক বৈশিষ্ট্য অনেকে জিজ্ঞাসা করে, বেশিরভাগ দৈহিক বই সব থেকে যারা প্রত্যেকেই মোটামুটি কি বলবো, লম্বা হয় না, লম্বা একমাত্র হয় নর্ডিকরা। আর তারপরে মধ্যম মধ্যম হয়, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় আর ব্রাকি ওয়েস্টার্নরা, এটা হচ্ছে মোটামুটি। আর বাকিরা, এই যে নেগ্রিটো, মঙ্গোলয়েড, প্রোটো অস্ট্রালয়েড বা দ্রাবিড়, এরা কিন্তু প্রত্যেকেই খড়বাকৃতি, এবং এদের গায়ের রং কিন্তু কালো প্রকৃতিরই হয়। মঙ্গোলয়েডদের অবশ্য হলুদ হলুদ টাইপের হয়। এদের চেহারায় কোনো লোম থাকে না, নাক চ্যাপ্টা নাক প্রকৃতির হয়। তবে বাকিদের মধ্যে একমাত্র নর্ডিকদের সঙ্গে ইউরোপিয়ানদের যে হাইট প্রায় 6 ফুট 2-3 ইঞ্চি, এদের কিন্তু একটা একটা মিল লক্ষ্য করা যায়। ওকে, লেখা হয়েছে। এই হলো আজকের আমার টোটাল টপিক। এই টপিকগুলো আমাদের জানা প্রয়োজন। তবে এরপর আমরা ছোট্ট কয়েকটা এমসিকিউ ডিসকাস করবো এই টপিকের মধ্যে, যে যার মধ্যে এটা বুঝতে পারবো যে কি কি টাইপের আমাদের কোশ্চেন পড়তে হবে। দেখে নাও আজকের প্রথম এমসিকিউ কি বলেছে। ভারতের সব থেকে
বড় জেলা। এই প্রতিটা কোশ্চেন কিন্তু রেলের গ্রুপ ডিতে আসা কোশ্চেন। ভারতের সব থেকে বড় জেলা বলা যাবে, কে বলতে পারবে? কচ্ছ। কচ্ছ। কচ্ছ জেলা, খুব ইম্পর্টেন্ট। কচ্ছ জেলা গুজরাট, কচ্ছ জেলা গুজরাট। দেখো আমি কোশ্চেন ডিসকাস করব, পরে আরো আলোচনা করব, সবে টপিকটা শুরু করেছি তো। কচ্ছ জেলা গুজরাট ভারতের সব থেকে বড় জেলা। নেক্সট কোশ্চেন, ভারতের কটি আঞ্চলিক পরিষদ আছে? খুব ভালো কোশ্চেন, কঠিন কোশ্চেন বটে। আঞ্চলিক পরিষদ, দেখো এক্ষেত্রে অ্যান্সার কি? এই আঞ্চলিক পরিষদ যদি বলি তাহলে টোটাল আঞ্চলিক পরিষদের সংখ্যা হচ্ছে 6টি। 6টি বলতে কি, 6টি হচ্ছে, আমি লেখাচ্ছি না এখন, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল আর উত্তর পূর্বাঞ্চল। আমি টপিক লেখাও পরের দিনই যে উত্তরাঞ্চলের মধ্যে কোন কোন রাজ্য রয়েছে বা কেন্দ্রীয় অঞ্চল রয়েছে, মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল। প্রতিটা ডিটেলস আলোচনা করব, চিন্তার কোনো ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে বেশি সংখ্যক জেলা আছে? খুব ভালো কোশ্চেন, দেখো এইগুলো কোশ্চেন পড়ে, কেউ কি বলতে পারবে? একটু ট্রাই করো দেখি, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে বেশি সংখ্যক জেলা আছে? স্যার দিল্লিতে। না, অপশান এ পন্ডিচেরি। কটি রয়েছে? 4টি রয়েছে। দেখো ভুল হওয়াটাই স্বাভাবিক, আমার এখনো এই টপিকগুলো করানো বাকি, করাবো, তারপরে দেখে প্রতিটা কোশ্চেন পারছো। ওকে, নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের জেলার সংখ্যা সর্বনিম্ন? দেখি কে বলতে পারে সর্বনিম্ন, অর্থাৎ ছোট সাইজের রাজ্য হবে। সিকিম। না, গোয়া। গোয়া। গোয়ায় কটি রয়েছে? গোয়ায় মাত্র 2টি জেলা, মনে থাকবে, গোয়ায় মাত্র 2টি জেলা হচ্ছে। খুব ভালো কোশ্চেন। নেক্সট নোট ডাউন করো, কোন রাজ্যের সামুদ্রিক তটরেখা সর্বাধিক? দেখো কমন কোশ্চেন, বলো। গুজরাট। 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 দেখো, করানো হয়ে গেলে তোমরা নিশ্চয়ই পারবে। আমার তাই যাতে কোনো এমসিকিউ আলোচনা মানে করতে করতে যেন না আটকে যায়, সেটাই আমার টার্গেট থাকবে। ঠিক আছে, আজকে শেষ প্রশ্ন, ছিটমহল সমস্যা বাংলাদেশ ও কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? বলা যাবে, ছিটমহলের ব্যাপারে একটা সমস্যা ছিল, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। এটা 2015 সালে, 2015 সালে, ভালো করে শুনবে, 1 আগস্ট মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি দ্বারা এই সমস্যা মিটে যায়। ছিটমহলে কি ছিল, যে কোচবিহার রাজ্য ও কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের আর জলপাইগুড়ি জেলার 47টি ও 4টি, টোটাল 51টি ছোট ছোট অংশ ছিল। সেটা মোটামুটি দেওয়া নেওয়ার মাধ্যমে একটা সুষম একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সমস্যাটা আজ জিয়ে রাখেনি এই নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা দুজন সেই সময় স্বাক্ষর করে এই ছিটমহল চুক্তিতে। তারপরে ব্যাপারটা পুরোপুরি সুন্দরভাবে ব্যাপারটা মিটে যায়। এটা ডেটটাও মনে রাখা প্রয়োজন, আমি লেখাবো 2015 সালের, এটা কিন্তু কোশ্চেন এসেছিল এনটিপিসির ক্ষেত্রে, সালের 1 আগস্ট এটা সম্পন্ন হয়, এই চুক্তি সম্পন্ন হয়। ছিটমহল চুক্তি নামে কিন্তু এটা পরিচিত। ওকে, চল আজকে তাহলে এতটাই থাক, কালকে রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে।